পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার বোনের রক্ত গুপ্তচরের কালো হাত বাহিনী অস্ত্র বাজরা হামলা করে কালকে আমার ভাইদের উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। যদি তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে। এই পর্যায়ে বক্তব্য জুলাই আগস্ট গুলি নয়, গতকাল কুয়েতের উপর নির্মম সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ পরবর্তী মিছিল পরবর্তী বিক্ষোভ অনুষ্ঠানে একটি বার্তা জানান দিতে চাই। যারা গুপ্ত হামলা করে, যারা গুপ্ত পরিচয় বহন করে, আমরা তাদের সন্ত্রাসী দল বলি। যারা গুপ্তভাবে নিজের পরিচয় গোপন রেখে হঠাৎ করে হামলার পরবর্তী যাদের পরিচয় খুঁজে পাওয়া যায় না তাদের আমরা সন্ত্রাস বলি। ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের মধ্য দিয়ে যারা সেই নেতাকর্মী কুয়েতের শিক্ষার্থীর উপর নির্মম হামলা করেছে তাদের অতি দ্রুত বহিষ্কারের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সংক্ষিপ্ত। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে আওয়ামী লীগ ছাত্রলীগের হাত থেকে দ্বিতীয়বারের মতো আরেকবার স্বাধীন করেছে। কিন্তু দুঃখ লাগে, হৃদয় রক্তক্ষরণ হয়। আজকে স্বাধীন বাংলাদেশে, আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে, আজকে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে, আমার দেশের মানচিত্রকে নিয়ে আজকে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র চলমান। আজকে সাধারণ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আজকে দুঃখ লাগে কুয়েতের মতো একটি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী গোষ্ঠীগত দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্মম ভাবে আজকে হামলার শিকার হতে হয়। আজকে আমি দুঃখ কণ্ঠে বলতেছে কুয়েতে রক্ত জল কেন, কুয়েতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হলো কেন? যে সমাজ, যে সংগঠন, যে গোষ্ঠী আজকে কুয়েতের সাধারণ শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে, আজকে যারা স্বাধীন বাংলাদেশে মুনাফা বৃদ্ধি করার চেষ্টা করতেছে, আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো আচরণ সৃষ্টি করেছে, আমরা তাদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব ঘোষণা করছি। আমরা তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি। আমার স্বাধীন বাংলায়, আমার সোনার বাংলায় সেটা যে দল হোক, যে সংগঠন হোক, যে দলের সন্ত্রাসী হোক, তাদের ঠাঁই নেই, তাদের ঠাঁই নেই। যদিও কুয়েতের মতো দ্বিতীয়বার কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন অর্গানাইজেশনে আমার সাধারণ শিক্ষার্থীদের প্রতি দিয়ে হামলার চেষ্টা করা হয়, হামলা করার সামান্য পরিকল্পনা করা হয়, আমরা কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলার ছাত্র সমাজ আরেকটি জুলাই আগস্ট বিপ্লব করাবো ইনশাআল্লাহ।